আপনারা শুনলে অবাক হবে। আরে একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে, মহিলা মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে এক হিন্দু ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গইরা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই। বাসা থেকে মাদ্রাসায় যায়, শুধু ক্লাস মিস দেয়, শুধু ক্লাস মিস দেয়। শিক্ষকরা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। মুহতামিম সাহেব অভিভাবককে ডাকায় আনছেন, কি সমস্যা? বলে কিচ্ছু জানি না, আমি তো বাসা থেকে পাঠাই। এক সময় ওস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে, আবাসিক রাখা হবে। অভিভাবক রাজি, আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস মিস দিবে না। কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ 5 দিন পর্যন্ত সে লাস্টিং করেছে, অস্থির। 5 দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে। মুহতামিম সাহেব মনে করেছে আগে তো একা একা আসা যাওয়া করত, তো 5 দিন রয়েছে মাদ্রাসায়, ঠিক আছে একটু ছুটি দেই, নাহলে বেশি কড়াকড়ি করলে না আবার বিগড়ে যায়। সে যাওয়ার পর 4 ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয়, মুহতামিম সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে। গোয়েন্দারা গিয়ে দেখে এক যুবক হুন্ডায় করে আসছে, তার পেছনে উঠায়া ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায় আসছে। 4 ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে। ওস্তাদ জেনেছে। আরো কয়েকদিন পর আবার 2 ঘন্টার ছুটি চেয়েছে। ওই 2 ঘন্টার ছুটি ওস্তাদ পিছনে লোক লাগাইছে, যা দেখছে ওই ছেলে হুন্ডায় করে তাকে নিয়ে যাচ্ছে, হোটেলে উঠাইছে। 2 ঘন্টা পর মেয়েটা যখন নামছে তার টলমল অবস্থা। মাদ্রাসায় আসার পর প্রচন্ড শরীর ব্যথা, জ্বর হয়ে গেছে। অন্য সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে, গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আঁচড়, শরীরে কামড়ের দাগ। তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি? সে শুধু কান্না করতেছে যে আমি যাকে ভালোবাসতাম সে ছিল হিন্দু, আজকে তার বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে, আমাকে আমার ভিডিও করেছে, বলেছে আমি যদি প্রচার করি, আমি যদি কাউকে জানাইয়া দিই, এই ভিডিও বাইরে ভাইরাল করে দেওয়া হবে। অবস্থা আমার আপনার মেয়েকে এইরকম ধোঁকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে, এটার নাম দিছে তারা ভাগোয়া লাভ ট্রেপ। ভাগোয়া লাভ ট্রেপ বলে এটা প্রতিশোধ। হিন্দুস্তানে লাভ জিহাদ চলছে, মুসলিম ছেলেরা মেয়েদেরকে ফুসলাইয়া মুসলমান বানায়া যে জিহাদ চালু করেছে, আপনাদের জানার জন্য বলছি, এই লাভ জিহাদ, ইসলামে কোনো লাভ জিহাদের অপশন নাই। বরং বুখারীর প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিস প্রমাণ করে বিয়ের জন্য, লাভ ভালোবাসার জন্য কেউ যদি হিজরত করে, নবী বলেছেন সেই হিজরতের কোনো মূল্য নাই। কাজে ইসলামে লাভ জিহাদের কোনো অপশন নাই। এই অপশনটাও হিন্দুদের কাছ থেকে ওঠানো। এটা কারা উঠিয়েছে, কবে উঠিয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে। এটা তাদের একটা চক্রান্ত, সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য। তারা বাহ্যিকভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে নিচ্ছে ভাগোয়া লাভ ট্রেপের মাধ্যমে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যত ট্রেপ আর যত কৌশল, যত ফাঁদি পাতু না কেন, মনে রাখো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পর্যন্ত জিহাদ চলেছে, জিহাদ চলবে, রক্তের বন্যা বয়ে যাবে। তোমাদের আশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আজকে আমি শেষ করছি। উলামায়ে কেরাম, খুতাবারা, আপনারা একটু কান খুলে শুনেন। আজকে এক ভাই আমার কাছে এক ভিডিও পাঠাইছে, আজকের কথা বলছি। তিনি কয়েকদিন থেকে ইসকনের বিরুদ্ধে তার মসজিদের খুতবায় আলোচনা করছিলেন। তার ঘরে একটা চিঠি পাঠিয়ে দেয় বেনামে। চিঠির মধ্যে লেখা, রাজাকারের বাচ্চা, মুক্তিযোদ্ধার বাচ্চা, তুই রাজাকার কেন হইলি? তুই ইসকনের বিরুদ্ধে কথা বলতেছস, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। গতকালকে তোর সামনে দিয়ে মাস্ক পরা 3 জন মানুষ তোকে সালাম দিছিল, দেখেছিস? এটা লাস্ট ওয়ার্নিং। আরেকবার কথা বলবি, আমরা তোকে শেষ করে দিব, মনে রাখিস। তাদের এই হুমকি শুধু হুমকি নয়, তারা এই হুমকি বাস্তবায়ন করেছে। গত সপ্তাহে আমরা দেখেছি টঙ্গীর 3টি করণী মসজিদের খতিব আমাদের মাইনুদ্দিন ভাই, তাকে গুম করা হয়েছিল ইসকনের বিরুদ্ধে বলার জন্য। আমরা রাষ্ট্রপক্ষকে বলতে চাই, এদের বিরুদ্ধে দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করো। আর ইসকনকে বলতে চাই, যদি তোমাদের কিছু করার থাকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমে যাও। দেখবো তোমাদের শরীরে কত রক্ত আছে, দেখতে চাই কলিজা কত বড়। আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। ও মুসলমান, জানতে চাই, যদি এমন একটা জিহাদের ডাক আসে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান, ইমানদারদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের
তাদের বিরুদ্ধে লড়তে হবে, জীবন দিতে হবে। কে কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে হাত উঠায়া দেখা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকনের মূল বক্তব্য কৃষ্ণার আদর্শ বাস্তবায়ন করবা করো, কিন্তু মুসলমানের বিরুদ্ধে খোঁচাখুচি কইরো না, এর পরিণাম ভালো হবে না। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস। যারা শহীদ হতে চায়, যারা শহীদ হতে জানে, ওদেরকে হুমকি ধমকি দেওয়ার কাজ হবে না। আমরা তো প্রস্তুত আছি শাহাদাতের জন্য ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। শুধু এই জমিন নয়, আমরা তো স্বপ্ন দেখে খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ, পথ পথ করবে ইনশাআল্লাহ। এদেশের হিন্দু, আমরা কোনো ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করছি না, কাউকে হুমকিও দিচ্ছি না। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই আমাদের ভাই। কিন্তু কোন চক্র যদি দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে, কোন চক্র যদি ইমানদারদের ইমান হরণের চেষ্টা করে, আমরা বলবো পরিষ্কার, তেমনি একটা সন্ত্রাসী গ্রুপের নাম ইসকন, যেটা সংক্ষেপ ইসকন, যার পুরো বক্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তাদের মাধ্যমে নতুন যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের বিষয়ে ছোট্ট একটা কথা বলে হয়তো আমাকে শেষ করতে হবে। দোস্ত শুনে, দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেছে এক মহান ব্যক্তিত্ব, আমাদের জন্য মহান না, দুনিয়াওয়ালাদের জন্য, গ্রেগরি স্ট্যান্ট, যিনি গণহত্যার বিষয়ে তার এক সংগঠন আছে। এই সংগঠনের কাজ করতে গিয়ে তিনি একটা প্রতিবেদন লিখেছিলেন। ওই প্রতিবেদনের কারণে সারা দুনিয়ায় তার খ্যাতি ছড়িয়েছে। ওই প্রতিবেদনটার নাম ছিল 10 স্টেজেস অফ জেনোসাইড, জেনোসাইড ওয়াচ তার সংগঠন। এই আওতায় তিনি 10টা স্টেজ, গণহত্যার 10টা স্টেজ, কি কি স্টেজ পার করে গণহত্যা চালানো হয়, তিনি গবেষণায় লিখেছেন, দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন গাজায় শুরু থেকে এই পর্যন্ত গণহত্যার কি কি স্টেজ পার করে শেষ গোটা একটা জাতিকে নিঃশেষ করার চক্রান্তে তারা কিভাবে সফল হয়েছে। কিন্তু তিনি অত্যন্ত আতঙ্কের সাথে লিখেছেন, এটা শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আজকের আসাম, আজকের কাশ্মীর, গোটা হিন্দুস্তানের দিকে তাকালে দেখা যায় ভারত রাম রাজ্য প্রতিষ্ঠার যে চক্রান্ত শুরু করেছে, অখণ্ড ভারতের যে চক্রান্ত তারা করেছে, এটার জন্য আরেকটা কথা আপনাদেরকে শোনাই। ভারত নতুন এক সংবিধানের খসড়া তৈরি করেছে, যার প্রচ্ছদটা তারা তৈরি করেছে কিভাবে? তাদের পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ, মিয়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা, এখন তো প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু তাদের ওই প্রচ্ছদে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র দেখানো হয় নাই। গোটা অঞ্চলটাকে এক অঞ্চল দেখায়া গৈরিক পতাকা, সেখানে গেরুয়া কালারের পতাকা পুরোটার মধ্যে তারা সেটে দিয়েছে। তার মানে অখণ্ড ভারতের পতাকা এটাই হবে কিনা, তাদের পরিকল্পনা কিনা আমরা জানি না। তাদের টার্গেট একটাই, গোটা অঞ্চলটাকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। অখণ্ড ভারতের এই স্লোগানে যারা আছে তাদের কর্মপন্থার জন্য ঠিক করার জন্য উত্তরাখণ্ড একটা অঞ্চল আছে, উত্তরাখণ্ড, সেখানে হরিদা এক অঞ্চলে 2021-এর 17, 18, 19 ডিসেম্বর হিন্দু পণ্ডিতদের, গোটা ভারতের হিন্দু পণ্ডিতদের যে সভা হয়, ধর্মীয় মহাসভা এটার নাম তারা দিয়েছে। সেখানে হিন্দু পণ্ডিতদের যে বক্তব্য আমরা পেয়েছি, অধিকাংশের বক্তব্য ছিল আমার, হিন্দু যুবকরা তৈরি হও, তোমার মোবাইলের জন্য, এই বক্তব্য আমি একটা কোট করছি আপনাদের, তোমার মোবাইলের জন্য যদি খরচ হয় 5,000, তুমি অস্ত্র কেনার জন্য, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য 1 লক্ষ টাকা বাজেট করো।
আমাদের অমুসলমান আমরা আজকে জিহাদের কথা বললে এক শ্রেণী আমাদেরকে উগ্র বলে, আমরা আজকে প্রতিবাদ প্রতিরোধের কথা বললে এক শ্রেণী আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে। অথচ এই দেশকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করার জন্য ওরা ওদের প্রস্তুতি নীতি আছে নিচ্ছে। ও মুহাম্মদ বিন কাসেমের সন্তানরা, তোমরা এখনো কিভাবে ঘুমায় আছো? ও তারিক বিন জিয়াদের সন্তানরা এখনো কেন ঘুমায় আছো? জাগো, ওঠো, আওয়াজ উঠাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে সন্তান এতিম হবে, বিবি বিধবা হবে। আমার দেশকে চক্রান্ত করতে, আমার দেশকে টুকরা করতে কেউ যদি আসে, একটাকেও জীবিত বিদায় করা হবে না, জিন্দা বিদায় করা হবে না। কথা শেষ করতে হবে, শুনে মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, বর্তমান ইসকন কর্তৃক এক নতুন চক্রান্ত শুরু হয়েছে। আমরা আমাদের কোন হিন্দু ভাইকে হুমকি দিচ্ছি না, আমরা হুমকি দিচ্ছি সন্ত্রাসী হিন্দুদের, আমরা হুমকি দিচ্ছি অখণ্ড ভারতের দাবিদারদের, আমরা হুমকি দিচ্ছি এদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায় তাদের। আমরা দেশকে ভালোবাসি, স্বাধীনতায় বিশ্বাস করি, এর বিরুদ্ধে যাদেরই অবস্থান হবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। নতুন যে চক্রান্ত শুরু হয়েছে আপনাদেরকে সতর্ক করি, আমাদের দিল্লি স্টারের মতো কোন পত্রিকা তো আমাদের নাই। দিল্লি স্টার চেনেন তো? কি ডেইলি স্টার? আমাদের এটা মোহাব্বতের নাম হচ্ছে দিল্লি স্টার, এবং তার আরেক সহযোগী প্রথম আলো। তাদের মতো পত্রিকা আমাদের নাই, কিন্তু আমাদের এক একজনের এক একটা ফেসবুক আইডি আছে, আমাদের কাছে মসজিদের মেম্বার গুলো আছে। প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা আইডিকে এক একটা মিডিয়া বানায়া প্রচার করে, আপনার বোনকে সতর্ক করে, আপনার মেয়েকে সতর্ক করে। কেন আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে, হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ খোলে না। আমার মুসলিম বোনকে, আমার কন্যাকে ওরা টার্গেট করেছে, ওদেরকে নষ্ট করবে, ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে। তার জন্য কতগুলো স্টেজ তারা এদেশের জন্য তারা নির্ধারণ করেছে, আমরা তদন্তের মাধ্যমে সেগুলো জেনেছি। একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ। মেয়েটার সাথে প্রথমে সখ্যতা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, প্রেমের সম্পর্ক করবে, এটা একটা তাদের পদ্ধতি। আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার, তাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়া, তার সাথে শারীরিক সম্পর্ক করে, সেটা ভিডিও করে, বারবার বারবার দিনকে দিন তাদেরকে ব্ল্যাকমেইলিং করে, তাদের সাথে সম্পর্ক করে। এক সময় ভারতের পতিতালয়ে আমার সন্তানকে, আমার মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং ওই টাকায় তারা অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে। আপনাদেরকে জাগার জন্য কথাগুলো বলছি। 3 নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার, কালো জাদুর মাধ্যমে আমার বোন, আমার মেয়েকে তারা বিভ্রান্ত করছে। 4 নম্বর ইসলাম গ্রহণ করবে এই আশ্বাসে প্রেম করছে। 5 নম্বর ইসলাম তার ভালোবাসে, ইসলাম গ্রহণ করেছে মিথ্যা দাবি করে, এইভাবেও তারা ধোঁকা দিচ্ছে। এর এক প্রমাণ আপনাদেরকে শোনাই। আরে মাদারীপুরের ঘটনা আসছে আমাদের হাতে কেস। এক হিন্দু ছেলে শুধু মুসলিম মেয়েদেরকে ধর্ষণের মাধ্যমে নষ্ট করার জন্য সে নিজের খতনা পর্যন্ত করাইছে ধোঁকা দেওয়ার জন্য যে আমি মুসলমান। অদুস্ত আর কতকাল ঘুমায় থাকবে? অথবা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে করে ছেড়ে দিচ্ছে। গতকাল রাতে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ রাতে আমরা একটা ভিডিও দেখছিলাম। এক ছেলে তার সাক্ষাৎকারে বলছে, আমাকে 30,000 টাকা আমাদেরকে দেওয়া হয় এক একটা মুসলিম মেয়েকে নষ্টের পরিবর্তে এবং তাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে। আপনারা ঘুমান, আমরা কথা বললে আমরা উগ্র হয়ে যাই, সুশীলগিরি দেখান, তাই না? আমার সন্তানের ইজ্জত হরণ করা হচ্ছে, আমার কলেজের টুকরা মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে। মুসলমান তুমি ঘুমাইতে থাকো, ঘুমানোর সময় নয়, জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। যারা এর বিরুদ্ধে বলবে না, নির্বাচন আসতেছে, মিষ্টি মিষ্টি কথা বলা হবে, কোন মিষ্টি কথা শুনতে চাই না। বাংলাদেশে কোরআনী আইন চালু করার জন্য যারা কথা বলবে আমরা তাদের পক্ষে সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ।
আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যাকে সতর্ক করি, তারা মুসলিম নাম দিয়ে আইডি খোলে ফেসবুকের। এমনকি কোন মুজাহিদ, বিশ্ববিখ্যাত মুজাহিদের আমাদের কাছে কেস আসছে, বিশ্ববিখ্যাত মুজাহিদের ছবি দিয়ে আইডি খোলে হিন্দু ছেলে। তারা বিভিন্ন কৌশলে মেয়েদের কাছাকাছি যায় এবং দুঃখজনক হলেও সত্য, এই যে কয়েকদিন আগে বুয়েট একটা ধরা পড়ছে শ্রীসন্ত, তার আইডি থেকে যেটা জানা গেছে, সে গণপরিবহনে বাসে ওঠে বোরকাওয়ালাদের মেয়েদেরকে টার্গেট করে করে যৌন হয়রানি করত। এটা তার টার্গেটের একটা মিশন ছিল। পরবর্তীতে ফেসবুকে দেওয়া উল্লাস প্রকাশ করত, আজকে একটা মুসলিম মেয়েকে আমি এই কাজ করেছি, নাউজুবিল্লাহ। এইভাবে প্রকাশ্যেই তারা কাজগুলো করছে। তুমি ঘুমাইতে থাকো, সতর্ক করো বোনকে, সতর্ক করো কন্যাকে। এমন অপরিচিত কারোর সাথে এমনি তো সম্পর্ক করাই যাবে না, অপরিচিত কারোর মেসেজের জবাব দেওয়া যাবে না, কোন সম্পর্ক করা যাবে না। এই আওয়াজ উঠায়া দাও, প্রত্যেকের আইডি থেকে এই কথা ছড়ায়া দাও। আমাদের প্রত্যেকটা আইডি একটা মিডিয়া হয়ে যাক, আমাদের প্রত্যেকটা মেম্বার একটা মিডিয়া হয়ে যাক। দোস্ত, তারা কিভাবে ঢুকে সেটাও আমাদের কাছে আসছে। এইভাবে ঢুকে একটা মেসেজ পাঠায়, আমি হিন্দু তবে ইসলাম আমার খুব ভালো লাগে, এটা তার একটা কৌশল। আবার কি বলে, আমি হিন্দু তবে ইসলাম সম্পর্কে জানার আমার বেশ আগ্রহ। এবং ওই মেয়েটাকে বারবার মেসেজ পাঠায়, প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসেজ পাঠায়, বন্ধু তুমি নামাজ পড়েছ, আমরা তো হিন্দু কিন্তু তোমার তো নামাজ ফরজ, তুমি নামাজটা পড়ে নাও, আমার ইসলাম খুব ভালো লাগে, আমার ধর্মের কারণে আমি নামাজ পড়তে পারি না। এইভাবে এই কৌশলে সে একটা মেয়ের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে। প্রাণ খুলে